স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তো আজকের ক্লাসটি হচ্ছে এসটিজিটি পরীক্ষার প্রার্থীদের জন্য জিওগ্রাফি বিষয়ে চতুর্থ ক্লাস। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব পৃথিবীর পৃষ্ঠে স্থানের অবস্থান নির্ধারণ এই সম্পর্কে প্রায় 60টি প্রশ্ন উত্তর নিয়ে। তো আজকের এই ক্লাসে তোমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম হলো অপশন ডি হবে সঠিক উত্তর নিরক্ষরেখা। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম হলো নিরক্ষরেখা। কোয়েশ্চেন নাম্বার 2। কোনো একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। অপশন বি হবে সঠিক উত্তর 12 ঘন্টা। কোনো একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। কোয়েশ্চেন নাম্বার 3। দ্রাঘিমা রেখাগুলির আকৃতি হলো অপশন বি হবে সঠিক উত্তর অর্ধবৃত্তাকার। কোয়েশ্চেন নাম্বার 4। বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো অপশন এ হবে সঠিক উত্তর 0 ডিগ্রি। বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো 0 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 5। পৃথিবী পৃষ্ঠের মাঝ বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক অক্ষরেখাটি হলো অপশন বি হবে সঠিক উত্তর মূল মধ্যরেখা। ভূপৃষ্ঠের মাঝ বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক অক্ষরেখাটি হলো মূল মধ্যরেখা। কোয়েশ্চেন নাম্বার 6। দিন ও রাত্রির মধ্যে উষ্ণতার প্রসর সর্বাপেক্ষা কম যে অক্ষরেখা বরাবর তা হলো অপশন এ হবে সঠিক উত্তর নিরক্ষরেখা। দিন ও রাত্রির মধ্যে উষ্ণতার প্রসর সর্বাপেক্ষা কম যে অক্ষরেখা বরাবর তা হলো নিরক্ষরেখা। কোয়েশ্চেন নাম্বার 7। কলকাতার অক্ষাংশ হলো অপশন এ হবে সঠিক উত্তর 22 ডিগ্রি 34 মিনিট 22 সেকেন্ড উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8। অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। কোয়েশ্চেন নাম্বার 9। 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা অপশন এ হবে সঠিক উত্তর 178। 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 178। কোয়েশ্চেন নাম্বার 10। পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করলে দিন বাড়ে। অপশন বি হবে সঠিক উত্তর দিন বাড়ে। পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করলে দিন বাড়ে। কোয়েশ্চেন নাম্বার 11। অক্ষাংশ কাকে বলে? তো সঠিক উত্তরটি হবে অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর বিষুবরেখা থেকে পরিমাপ করা দূরত্বকে অক্ষাংশ বলে। কোয়েশ্চেন নাম্বার 12। মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর গ্রিনিচ। কোয়েশ্চেন নাম্বার 13।
0 ডিগ্রি দ্রাঘিমাংশের অপর নাম কি? 0 ডিগ্রি দ্রাঘিমাংশের অপর নাম কি? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, মূল মধ্যরেখা। 0 ডিগ্রি দ্রাঘিমাংশের অপর নাম হলো মূল মধ্যরেখা। কোয়েশ্চেন নাম্বার 14, আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময়ের পার্থক্য কত? আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময়ের পার্থক্য কত? তো সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর, 24 ঘন্টা। আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময়ের পার্থক্য হচ্ছে 24 ঘন্টা। কোয়েশ্চেন নাম্বার 15, কোন দ্রাঘিমা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে? কোন দ্রাঘিমা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, 180 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 16, পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। অপশন এ হবে সঠিক উত্তর, নিরক্ষরেখা। পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে নিরক্ষরেখা। কোয়েশ্চেন নাম্বার 17, ভারতের প্রমাণ সময় কত ডিগ্রি দ্রাঘিমাকে নির্দেশ করে? ভারতের প্রমাণ সময় কত ডিগ্রি দ্রাঘিমাকে নির্দেশ করে? তো সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কোয়েশ্চেন নাম্বার 18, গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হল? অপশন সি হবে সঠিক উত্তর, 5 ঘন্টা 30 মিনিট। গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হল 5 ঘন্টা 30 মিনিট। কোয়েশ্চেন নাম্বার 19, মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে। অপশন এ হবে সঠিক উত্তর, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 20, কলকাতার অক্ষাংশ কত? কলকাতার অক্ষাংশ কত? তো সঠিক উত্তরটি হবে অপশন এ। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে বলে সেই স্থানের? অপশন এ হবে সঠিক উত্তর, অক্ষাংশ। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে সেই স্থানের অক্ষাংশ। কোয়েশ্চেন নাম্বার 22, মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে সেই স্থানের? অপশন বি হবে সঠিক উত্তর, দ্রাঘিমা। মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে সেই স্থানের দ্রাঘিমা। কোয়েশ্চেন নাম্বার 23, গ্রিনিচের দ্রাঘিমা হলো সঠিক উত্তরটি হবে অপশন বি, 0 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 24, মহাবৃত্তের উদাহরণ হলো অপশন বি, নিরক্ষরেখা। কোয়েশ্চেন নাম্বার 25, 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত স্থানের অক্ষাংশ। 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত স্থানের অক্ষাংশ 45 ডিগ্রি দক্ষিণ।
কোয়েশ্চেন নাম্বার 26, সর্বোচ্চ অক্ষাংশ হলো, তো ওখানের অপশনগুলো ভুল আছে, এটা হবে 900। সর্বোচ্চ অক্ষাংশ হলো 900 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 27, 10 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়। অপশন বি হবে সঠিক উত্তর, 4 মিনিট। 10 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। কোয়েশ্চেন নাম্বার 28, পূর্ব বা পশ্চিম গোলার্ধে অবস্থিত কোন স্থানের অবস্থান জানতে প্রয়োজন। দ্রাঘিমার। অপশন বি হবে সঠিক উত্তর, দ্রাঘিমার। পূর্ব বা পশ্চিম গোলার্ধে অবস্থিত কোন স্থানের অবস্থান জানতে প্রয়োজন হয় দ্রাঘিমার। কোয়েশ্চেন নাম্বার 29, দ্রাঘিমা রেখার সর্বাধিক মান হলো। দ্রাঘিমা রেখার সর্বাধিক মান হলো অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, 180 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 30, আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে যে দ্রাঘিমাকে অনুসরণ করে, তা হলো অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, 180 ডিগ্রি। আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে যে দ্রাঘিমাকে অনুসরণ করে, তা হলো 180 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 31, নিরক্ষরেখার অক্ষাংশ হলো। নিরক্ষরেখার অক্ষাংশ হলো, অপশন এ হবে সঠিক উত্তর, 0 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 32, সেক্সস্টান যন্ত্রের সাহায্যে সর্বোচ্চ অবস্থান দেখে কোন স্থানের মধ্যাহ্ন বা বেলা 12টা স্থির করা যায়, তা হলো অপশন এ, সূর্যের। সেক্সস্টান যন্ত্রের সাহায্যে সর্বোচ্চ অবস্থান দেখে কোন স্থানের মধ্যাহ্ন বা বেলা 12টা স্থির করা যায়, তা হলো সূর্যের। কোয়েশ্চেন নাম্বার 33, 23 ডিগ্রি 30 মিনিটস উত্তর হলো অক্ষাংশ। তো সঠিক উত্তরটি হবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, কর্কটক্রান্তি রেখা। কোয়েশ্চেন নাম্বার 34, সুমেরু বৃত্তের অক্ষাংশ হলো। সুমেরু বৃত্তের অক্ষাংশ হলো, এখানে অপশনগুলো ভুল দেওয়া আছে, সঠিক উত্তরটি হবে 162 ডিগ্রি। 162 ডিগ্রি উত্তর। কোয়েশ্চেন নাম্বার 35, কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য। কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য হচ্ছে, অপশন বি হবে সঠিক উত্তর, 12 ঘন্টা। কোয়েশ্চেন নাম্বার 36, কলকাতার প্রতিপাদ স্থানের অক্ষাংশ। কলকাতার প্রতিপাদ স্থানের অক্ষাংশ হলো, অপশন এ হবে সঠিক উত্তর, 22 ডিগ্রি 20 মিনিট দক্ষিণ। কোয়েশ্চেন নাম্বার 37, উত্তর গোলার্ধের 66 ডিগ্রি 30 মিনিটস উত্তর সমাক্ষরেখাকে বলা হয়। অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, সুমেরু বৃত্ত। কোয়েশ্চেন নাম্বার 38, পরস্পর দুটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান। পরস্পর দুটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান হচ্ছে, অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, 180 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 39, কলকাতা ও আগরতলার মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য।
কলকাতা ও আগরতলার মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য হচ্ছে 12 মিনিট। অপশন এ হবে সঠিক উত্তর, 12 মিনিট। কোয়েশ্চেন নাম্বার 40। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হলো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হলো সঠিক উত্তরটি হবে অপশন ডি। অপশন ডি হবে সঠিক উত্তর, মূল মধ্যরেখা। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হলো মূল মধ্যরেখা। কোয়েশ্চেন নাম্বার 41। 10 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হলো অপশন সি হবে সঠিক উত্তর, 4 মিনিট। 10 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হলো 4 মিনিট। কোয়েশ্চেন নাম্বার 42। উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয় উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয় অপশন বি হবে সঠিক উত্তর, ধ্রুবতারার মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 43। মোট দ্রাঘিমা রেখার সংখ্যা হলো 360টি। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 44। বৃত্তের কৌণিক মাপ হলো অপশন ডি। অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর, 360 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 45। যে স্থানের স্থানীয় সময়কে ভারতের প্রমাণকাল ধরা হয় তা হলো এলাহাবাদ। যে স্থানের স্থানীয় সময়কে ভারতের প্রমাণকাল ধরা হয় তা হলো এলাহাবাদ। কোয়েশ্চেন নাম্বার 46। 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে বলা হয় অপশন সি হবে সঠিক উত্তর, উচ্চ অক্ষাংশ। 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে বলা হয় উচ্চ অক্ষাংশ। কোয়েশ্চেন নাম্বার 47। কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য হচ্ছে অপশন সি হবে সঠিক উত্তর, 12 ঘন্টা। কোয়েশ্চেন নাম্বার 48। আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমাকে অনুসরণ করে তার মান হলো তো সঠিক উত্তরটি হবে অপশন সি, 180 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 49। 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে বলা হয় 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে বলা হয় অপশন সি হবে সঠিক উত্তর, নিম্ন অক্ষাংশ। কোয়েশ্চেন নাম্বার 50। গ্রিনিচ ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য গ্রিনিচ ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে শুধু 5 ঘন্টা দেওয়া আছে, 5 ঘন্টা 30 মিনিট হবে। অপশন এ হবে সঠিক উত্তর, 5 ঘন্টা 30 মিনিট। গ্রিনিচ ও ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। কোয়েশ্চেন নাম্বার 51। মূল মধ্যরেখার মান হলো অপশন ডি হবে সঠিক উত্তর, 0 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 52। অক্ষরেখার অপর নাম কি? তো সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, সমাক্ষরেখা। অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা। কোয়েশ্চেন নাম্বার 53। নিরক্ষরেখায় 1 ডিগ্রি দ্রাঘিমার রৈখিক ব্যবধান নিরক্ষরেখায় 1 ডিগ্রি দ্রাঘিমার রৈখিক ব্যবধান হচ্ছে সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, 111.3 কিমি।
111.3 কিমি। কোয়েশ্চেন নাম্বার 54, দ্রাঘিমা রেখাগুলি প্রতিটি অপশন বি হবে সঠিক উত্তর অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখাগুলি প্রতিটি অর্ধবৃত্ত। কোয়েশ্চেন নাম্বার 55, কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে অপশন এ হবে সঠিক উত্তর 23 ডিগ্রি 30 মিনিটস উত্তর। কোয়েশ্চেন নাম্বার 56, পূর্ব পশ্চিমে বিস্তৃত যে বৃত্তাকার রেখাটি পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে তার নাম হলো অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর নিরক্ষরেখা। পূর্ব পশ্চিমে বিস্তৃত যে বৃত্তাকার রেখাটি পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে তা হলো নিরক্ষরেখা। কোয়েশ্চেন নাম্বার 57, সূর্যরশ্মি যখন কোনো স্থানের উপর লম্বভাবে অবস্থান করে তখন ওই সময়কে কি বলা হয়? অপশন বি হবে সঠিক উত্তর মধ্যাহ্ন। সূর্যরশ্মি যখন কোনো স্থানের ওপর লম্বভাবে অবস্থান করে তখন ওই সময়কে বলা হয় মধ্যাহ্ন। কোয়েশ্চেন নাম্বার 58, আন্তর্জাতিক তারিখ রেখাটি কল্পনা করা হয়েছে কোনটির উপর দিয়ে? আন্তর্জাতিক তারিখ রেখাটি কল্পনা করা হয়েছে কোনটির উপর দিয়ে? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর। আন্তর্জাতিক তারিখ রেখাটি কল্পনা করা হয়েছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 59, মধ্যাহ্ন শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে? মধ্যাহ্ন শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে এসেছে? তো সঠিক উত্তরটি হবে অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর লাতিন। কোয়েশ্চেন নাম্বার 60, এম এর সম্পূর্ণ বিস্তার কত ঘন্টা? এম এর সম্পূর্ণ বিস্তার কত ঘন্টা? তো সঠিক উত্তরটি হবে অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর এম এর সময় বিস্তার 12 ঘন্টা। এম এর সময় বিস্তার হচ্ছে 12 ঘন্টা। কোয়েশ্চেন নাম্বার 60, মূল দ্রাঘিমা রেখা কোন স্থানের উপর দিয়ে গিয়েছে? মূল দ্রাঘিমা রেখা কোন স্থানের উপর দিয়ে গিয়েছে? তো সঠিক উত্তরটি হবে অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর গ্রিনিচ। মূল দ্রাঘিমা রেখা গ্রিনিচের উপর দিয়ে গিয়েছে। বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য অথবা পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে।